সঠিকভাবে সমাজে আছে, বেঁচে আছে কিনা তা ভাবতে হবে। নির্বাচনে ঘাটাল কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড শান্তিনাথ খাতিককে কাস্টে হাত ও তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ২৬ বছর বয়সে যে পথ চলা শুরু তা আজও থামেনি। বয়স এখন ৭৫। শরীরও আর আগের মতো সঙ্গ দিচ্ছে না। তবুও আদর্শে অটল দাসপুরের রাজনগরের সেই পরিচিত মুখ দিবাকর মাস্টার। একসময় পেশায় শিক্ষক, আর আজও জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দলের একজন নিষ্ঠাবান সৈনিক। ক্ষমতা হারিয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। সময় বদলেছে রাজনীতির রং। তবুও নিজের বিশ্বাস থেকে এক চুলো সরে যাননি তিনি। দল যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখনও আরও দৃঢ় হয়েছেন দিবাকর মাস্টার, রাজনগরের দিবাকর আলু। ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে ঘাটাল বিধানসভার বাম প্রার্থীর সমর্থনে তিনি যেন একাই এক সেনা। প্রতিদিন সকালে বিকালে কাঁধে হ্যান্ড মাইক, হাতে মাইকটার মাইক্রোফোন, কখনো একা কখনো একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন গ্রাম থেকে গ্রামে। পাড়ার অলি গলি, ধানক্ষেতের আল, কাঁচা রাস্তা, বাজার সব জায়গায় হেঁটেই পৌঁছে দিচ্ছেন নিজের বক্তব্য, নিজের বিশ্বাস। আজকের দিনে যখন রাজ্য জুড়ে দল বদলের হিড়িক, বড় বড় নেতারা ক্ষমতার টানে শিবির পাল্টাচ্ছেন, ঠিক তখনই দিবাকর মাস্টারের মতো মানুষেরা মনে করিয়ে দিচ্ছেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা বিশ্বাসের, নীতি আদর্শের লড়াই। লাল পতাকার এই নিরলস যোদ্ধা নিঃশব্দেই তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। হয়তো আলোচনার কেন্দ্রে নেই, সংবাদ শিরোনামে নেই, তবুও বাংলার মাটিতে এমন মানুষদের জন্যই আদর্শ এখনও বেঁচে আছে। সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। সাচ্ছল্য আছে। দুটো একটা ঘরে দুটো বেকার থাকে, বেকারটা যদি একটা চাকরি পায়, তার মা বাবা। এই যে একাই মাইক হাতে বামফ্রন্টের প্রচারে ঘাটাল বিধানসভা কেন্দ্রে, কি বিষয়টা কি বোঝাচ্ছেন বা কিরকম ছাড়া পাচ্ছেন? মানুষ বুঝছে, মানে বুঝছে, বেশ ভালো করে বুঝছে, ফুঁসছে মানুষ, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না। কিছু ভয় আতঙ্ক আছে, আর কিছু চাওয়া পাওয়ার ব্যাপারটা আছে, যে কিছু পেয়ে যাবো, যদি না দিই হয়তো চেপে দেবে করে শোধ, এই ব্যাপারটা একটা আছে। মানুষ কিন্তু একটা খুবই মানুষ ফুঁসছে, কেউ বলছে না। আপনি একেবারে সক্রিয় রাজনীতির সাথে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বহুদিন ধরে। তখনকার 74 থেকে। তখনকার আমল আর এখন মানে কি পরিবর্তন দেখছেন? এই পরিবর্তন কি মানুষ চেয়েছিল? না, মোটেই না। মাঝখানে যেটা পরিবর্তন হয়েছিল, তার মধ্যে কিছু ধান্দালোক বলেছিল চাই পরিবর্তন, হয়তো তারা কিছু বেশি কিছু পেয়ে গেছিলো, কিছু আরও কিছু পায়নি, পাওয়ার প্রয়োজন, তার প্রয়োজন নাই, পেলে তার ভালো হতে মনে করছিল, দাও পাল্টে দাও। এরকম আমাদের দলেও অনেক কিছু লোক আছে বা ছিল করেছে, কিন্তু তারা এখন একটু অন্যদিকে গেছে। দেখছি যাক, আমাদের সাথে দেখা দরকার নেই। কমিউনিস্ট পার্টির নীতি আদর্শলেই আমাদের কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট পার্টি কোনো নীতি আদর্শ কোনো পাল্টায় না। আমাদের হচ্ছে রণনীতি আর রণকৌশল। নীতিটা আগে, কৌশলটা তেমন ঘুরি করতে হয়। কৌশল বিভিন্ন সময় বিভিন্ন রকম করতে হয়, ভোটের সময় আলাদা, অন্য সময় আলাদা, কিন্তু নীতিটাও এক থাকে। নীতি যা করবে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই কেন্দ্রীয় নেতৃত্বেই নীতিটাকে আমাদের বহাল থাকবে। কত বছর বয়সে রাজনীতিতে আসা? আমার যখন বয়স 26-27 হবে, ওই সময় রাজনীতি এসেছি। তারপর কি বিয়ে হওয়ার পর থেকে আমি এসেছি মাটি। বিয়ে পুঞ্জের সময় বিয়ে হয়ে গেছিলো, বিয়ের পর থেকে গিয়েছি। তার আগে করতাম সামান্য স্কুলের মাস্টার ছিলেন প্রয়াত শ্রীনিবাস মান্না, আর এখন প্রয়াত দুর্গাপদ বেলা, তারা ছিলেন। আপনি তো নিজেও শিক্ষক ছিলেন। হ্যাঁ, তারপর শিক্ষকতা পেয়েছি। আমি শিক্ষকতা পেয়েছি 1994 সালে হবে। 20 বছর 21 দিন চাকরি করছিলাম। আর এই যে ধরুন একা হেঁটে চলেছেন, সাধারণ মানুষকে বুঝিয়ে চলেছেন, পাশে একজন আছেন, তো কি বলছেন মানুষকে? না, আমি শুধু বলে যাচ্ছি, মানুষ তেমন কাজকে এখন আসেনি, যে বলে যাচ্ছে, কেউ কিছু করেনি।
একটা দূরদৃষ্টি আছে কি হতে চলেছে, বা পরবর্তীতে আবার বামেরা ক্ষমতায় আসতে পারে? জনগণ চিন্তা করবে নিশ্চয়ই, তাদের তাদের যে মনে লাগে যে হ্যাঁ এটা সরকারটাকে পাল্টানো উচিত, তা নিশ্চয়ই পাল্টাবে। জনগণ ছাড়া তো আমাদের কিছু করার কিছু না, আমরা জোর করতে ভোট দিতে পারবো না। জনগণ যদি মনে করে হ্যাঁ আমাদের এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা বা রাজনৈতিক যা অবস্থা তাতে করে পাল্টানো উচিত, তা নিশ্চয়ই পাল্টাবে। এর ভিন্ন কিছু বলার নেই। বামেদের সবচেয়ে বড় ব্যাপার ছিল পঞ্চায়েতি রাজ এবং এসএসসি, রেগুলার এসএসসি হতো এবং শিক্ষিত মানুষ চাকরি পেতেন। এখনও এসএসসি হয়, এখনকার এসএসসির কি কি তফাৎ দেখতে পাচ্ছেন? দুর্নীতিবাজ, এর বেশি কিছু বলবো না। দুর্নীতি ছাড়া আর কিছু করার ওদের কিছু নাই। এখন তো সব তো সরকারি অফিসে দেখুন না, এখন সবই চুক্তিভিত্তিক কর্মচারী। এই চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে কি আর একটা সংসার চলবে? কোর্ট বলে দিয়েছে এই চুক্তিভিত্তিক কর্মচারী থাকলে ওদিকে আমরা আমাদের এই কোর্টে পাঠাতে দিও না। যার ফলে নির্বাচন কমিশনও বলেছে চুক্তিভিত্তিক কোনো কর্মচারী নির্বাচনের কাজে যেমন না যায়। কি কি পরিবর্তন করা দরকার রাজ্যের এই মুহূর্তে? প্রথম দরকার সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন। শিল্পের খুব প্রয়োজন। শিল্প না হলে দেশের সমস্যার সমাধান খুব কঠিন। মানুষের হাতে অর্থ না এলে, তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা দেশ থেকে ফাঁকে যে কিছু সোনার কাজ করে, রূপোর কাজ করে কিছু পয়সা পেয়েছে, তাদের ক্ষেত্রে আলাদা। যেমন চাকরি করে, জমি জায়গা আছে, তাদের ক্ষেত্রে আলাদা। চাকরি আছে বা আবার তার জমি জায়গা আছে, তার ফসল থেকেও একটা এলো আর চাকরি থেকেও একটা এলো, এটা তো আছেই। এরকম থাকলে সমাজের একটা অংশ তো মানুষ একদম নিপীড়িত, অবহেলিত, তারা যাবে কোথায়? দলের কি কিছু নিয়ম নীতির পরিবর্তন না, দরকার ছিল? আমাদের একই আছে। মানে নতুন প্রজন্ম কি রাজনীতির সাথে দেখবেন যুক্ত হ্যাঁ, হচ্ছে? অবশ্যই আগে তো কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না, বলে যাচ্ছি। আমরা সমাজের কথা বলে যাচ্ছি, চাকরির কথা বলে যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা কথা বলে যাচ্ছি। ওদের কিছু দুর্নীতি বলছি, এখন দুর্নীতিটা পুরো বলা হয়নি, বললে এখন অনেক কিছু দুর্নীতি আছে। কাল দেখুন হাঁসখালি ব্লকে আর নির্বাচন কর্মীকে মারধর করছে বিডিও থেকে। সে বলল এটা কি দেখাচ্ছেন আপনি? নির্বাচন কর্মী আমরা, আপনি এখানে মমতা ব্যানার্জির মুখসহ একটা দেখাচ্ছেন, বিজ্ঞাপন দেখাচ্ছেন। কি না, দীঘাতে কি কি একটা মন্দির হয়েছে, জগন্নাথ মন্দির, সেটা দেখাচ্ছেন। এটা তো নিয়ম না। সে যে এই বলেছে, বলার সঙ্গে সঙ্গে অফিসের স্টাফেরা, তা আমার যা মনে হয় সে অফিসের স্টাফরা ঠিক তার তৃণমূল কর্মী তারা আছে, এই কর্মীরা এসে তাকে মারধর করলো। আর কাল দেখলাম সেটাকে চেপেও দিচ্ছে। বলুন আর কি বলবো। আচ্ছা, এই যে ধরুন একা আপনি রাতে দিনে যখন হোক দেখছি বেরোচ্ছেন, আমার কিছু স্বচ্ছতা আছে। কিছু বাধা বিপত্তির শিকার হচ্ছে না, নাকি? আমি কারো বাধা কোথাও পাইনি, কারণ আমি জানি আমি সৎ। আমার মধ্যে আমি কারো এক পয়সা নিয়ে আমি চা খাইনি আর কিছু করিনি। যা করি পার্টির জন্যই। পার্টি আমার সব। আমার নিজের শরীর খারাপ, ভালো নয়, এই চলছে এই আর কি। ঠিক আছে, রেখে দাও। গেল রে, আমি একাই গেলাম সকাল আগে নিজেই মাছ একটু সমান লাইন করে লাগিয়ে এলাম।